হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা চন্দ্রমল্লিকা গাছের চারা বসিয়েছি। এইগুলো আমার পুরনো গাছের ডাল থেকে আমি কাটিং থেকে চারা তৈরি করেছি। এবার সে চারাগুলো লেগে যাওয়ার পর আমি এবার অন্য পাত্রে আমি বসিয়েছি, দেখতেই পাচ্ছেন তুলে। আজকে আমি বলবো, আপনারা যদি চন্দ্রমল্লিকা গাছ বসাতে চান আমি কিভাবে মাটিটা তৈরি করেছি করে বসিয়েছি সেটাই আমি তুলে ধরবো। আপনারা যদি এইভাবে মাটি তৈরি করে যদি বসান তাহলে গাছ দেখবেন প্রচুর হেলদি থাকবে, ফুলও আসবে। মাটির তৈরিটা হচ্ছে আসল যে কোনো গাছের পক্ষেই। আপনারা এর জন্য যে মাটিটা নেবেন বেলে দোআঁশ মাটি, ঝুরঝুরে মাটি আসল কথা। বেলে দোআঁশ মাটির সঙ্গে আপনারা কোকোপিট বা বালি মেশাতে পারেন। আর যে কোনো কম্পোস্ট সার বলতে কম্পোস্ট সার যেটা নেবেন বন্ধুরা সেটা হচ্ছে আপনাদের হাতের কাছে কিচেন কম্পোস্ট, পাতা পচা সার বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটা থাকবে সেটাও নিতে পারেন, বা দুটো থাকলে সেটা হাফ হাফ করে নিতে পারেন। তার সঙ্গে নেবেন কিছুটা অল্প পরিমাণ একটু নিম খোল নেবেন, আর একটু নেবেন হাড়ের গুঁড়ো। আর আমি যেটা দিয়েছি এখন ফাঙ্গিসাইড হিসাবে আমি ছাই ব্যবহার করেছি। আপনারা যদি ছাই চান ছাই দিতে পারেন, অথবা ফাঙ্গিসাইড এখন দেওয়ার দরকার নাই। এইভাবে মাটিটা তৈরি করে আমি বসিয়েছি। মাটিটা যদি আগে তৈরি করে রেখে দেন খুবই ভালো হয়। তারপর এই গাছটা এখন দরকার, এখন আর কোনো খাবার দেবো না। গাছটা দেখুন এবার এটা লেগে গিয়েছে, দেখি বুঝতে পারছেন একটু সবুজ সতেজ হয়েছে। এরপর যখন বৃদ্ধি হতে আরম্ভ হবে তখন আমি যে খাবারটা দেবো সরিষার খোল ভেজানো জল পাতলা করে। যেহেতু এখন বর্ষাকাল আমি এখন এই গাছের গোড়ার মাটি খুঁড়ে হালকা করে সরিষার খোলের গুঁড়োটা আমি দেবো। আর একটু, হ্যাঁ বন্ধুরা যেটা বলতে ভুলে গেছি, আমি এই মাটির সঙ্গে একটু হাড়ের গুঁড়ো দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ডিমের খোসা গুঁড়ো দিতে পারেন।